নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি ডিম দিয়ে দারুণ একটা পদ তৈরি করে দেখাবো। ডিমের এই একটা মাত্র রেসিপি তৈরি করলেই যে কোনো কিছুর সাথে খেতে পারবেন, যেমন ফ্রাইড রাইস অথবা পোলাও, তার সঙ্গে লুচি পরোটা, সব কিছুর সঙ্গে এই রেসিপি খাওয়া যায়, দারুণ খেতে লাগে। আর ডিমের এই রেসিপি একবার তৈরি করলে বারবার এভাবে তৈরি করতে ইচ্ছা করবে। রেসিপিটা বানানো একদমই সহজ, অবশ্যই আজকে রেসিপিটা পুরো দেখুন, অনেক ভালো লাগবে। আর যদি রেসিপিটা ভালো লাগে একটা লাইক করবেন, আর তার সঙ্গে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন শুরু করে দিই আজকের রেসিপি। তো ডিমের এই দারুণ স্বাদের রেসিপিটা তৈরি করার জন্য এখানে নিয়ে নিয়েছি 3টে সেদ্ধ ডিম। ডিমগুলো আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম। ডিমগুলো এখন মাঝখান থেকে কেটে 2 ভাগ করে নেব। আপনারা এখানে যেমন পরিমাণে রান্নাটা করবেন সেই পরিমাণে ডিমের পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন। 3টের জায়গায় আপনারা 5টা, 6টা বা 7টাও নিয়ে নিতে পারেন। তো সমস্ত ডিমগুলোই দেখুন 2 ভাগ করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চিমটে মতো গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চিমটে মতো লবণ। এবার খুব ভালোভাবে একটু গোলমরিচ আর লবণটাকে মাখিয়ে নেব। আর আপনারা কিন্তু চাইলে এখানে ডিমটা গোটা রেখে দিতে পারেন, সেক্ষেত্রে ছুরির সাহায্যে একটু ডিমগুলোকে কেটে দিতে হবে। তো এখানে দেখুন মাখিয়ে নিয়েছি, এটাকে আলাদা রেখে দিচ্ছি। এখন এই সময় একটা মশলা তৈরি করছি। দিয়ে দিলাম 5টা মতো কাজু, আর দিচ্ছি 8টা মতো কিশমিশ, তার সঙ্গে 2 চামচ পরিমাণে চারমগজ। তো চারমগজটা আপনারা মুদিখানার দোকানে পেয়ে যাবেন। এবার দিচ্ছি 1 চামচ পরিমাণে সাদা তিল। যদি মনে হয় সাদা তিলটা নেই, এটাকে স্কিপ করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি 1 ইঞ্চির আদার টুকরো। আদার পরিমাণ এখানে একদমই কম রাখতে হবে এই রান্নার জন্য। ঝালের জন্য দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। এবার প্রথমে সমস্ত কিছু একটু জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেব, আর তারপরে এটাকে একদমই মিহি করে পেস্ট করে নিতে হবে। তো একবার ধুয়ে নেওয়ার পরে এবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবার এটাকে একদম মিহি করে পেস্টটা আমি আলাদা এখন রেখে দেব। ততক্ষণে রান্নাটা শুরু করে দিচ্ছি। তার জন্য কড়াইটা গরম করে দিয়ে দিলাম 4 চামচ সাদা তেল, আর তার সঙ্গে দিচ্ছি 1 চামচ পরিমাণে ঘি। চাইলে আপনারা ঘিটা নাও দিতে পারেন, তবে তেল আর ঘি মিশিয়ে করলে দেখবেন রান্নার স্বাদটা দারুণ হবে। তেলটা যখন গরম হবে তখন ডিমগুলো তেলের মধ্যে দিয়ে দিতে হবে, আর ডিমগুলোকে একদম হালকা করে ভেজে নিতে হবে। ডিমগুলো একদমই উল্টাবো না, নিচের সাইডটা জাস্ট হালকা করে ভেজে নেব। দেখবেন একটুও কালারটা চেঞ্জ হবে না, হালকা একটু ব্রাউন কালার আসবে, তখনই ডিমগুলোকে তুলে নিতে হবে। ডিমগুলো এখানে ভাজা হয়ে গিয়েছে। এবার একটা একটা করে ডিম তুলে নিচ্ছি। ডিমগুলো দেখে বুঝতে পারছেন একদম হালকা ভেজেছি। আর কিন্তু তেল দেব না, যথেষ্ট তেল আছে এখানে। দিয়ে দিচ্ছি 2টো দারচিনি, তার সঙ্গে 2টো এলাচ, আর দিচ্ছি 4টে লবঙ্গ, 1টা তেজপাতা, আর দিয়ে দেব গোটা জিরে 1/4 চামচ, তার সঙ্গে সামান্য একটু চিনি দিয়ে দিলাম। এবারে সমস্ত কিছু একটু নেড়েচেড়ে নেব 10-12 সেকেন্ড মতো। 10 থেকে 12 সেকেন্ড নেড়েচেড়ে নিলে দেখবেন সুন্দর একটা স্মেল আসবে। সেই সময় দিয়ে দিচ্ছি মশলা, মানে যেই মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম, কাজু কিশমিশ আরও অনেক কিছু দিয়েছিলাম, সেই মশলাটা একদম মিহি করে পেস্ট করেছিলাম। তো মশলাটা দেওয়ার পরে প্রথমে মশলাটাকে কোনো কিছু না দিয়েই ভেজে নেব 1 মিনিট মতো। আর রান্নাটা পুরোটাই করে নিতে হবে ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে। তো দেখুন এখানে 1-2 মিনিট মতো আমি ভেজে নিয়েছি। আস্তে আস্তে দেখুন তেলটা ওপর থেকে বেশ সুন্দরভাবে ছাড়তে শুরু করছে। তো এবার এর মধ্যে আমি দিয়ে দেব 1/4 চামচ পরিমাণে জিরে গুঁড়ো, তার সঙ্গে স্বাদ মতো লবণ। এইবার জিরে গুঁড়ো আর লবণটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আবারও 1 মিনিট মতো একটু কষিয়ে নেব। আবারও 1 মিনিট কষিয়ে নিলাম। এবার দিয়ে দেব ভেজে রাখা ডিমগুলো একটা একটা করে দিয়ে দেব। তো সমস্ত ডিমগুলো এখানে দিয়ে দেওয়ার পরে এবার যেটা দেব ফ্রেশ ক্রিম। তো ফ্রেশ ক্রিমটা এখানে দিয়ে দেব মোটামুটি 2 চামচ। যদি মনে হয় ফ্রেশ ক্রিম নেই, আপনারা একটু টক দই এখানে দিয়ে দিতে পারেন। তারপরে দিয়ে দিচ্ছি 1/2 চামচ গরম মশলা গুঁড়ো, আবারও দিচ্ছি একটু স্বাদ মতো চিনি। তো চিনিটা একটু এখানে বেশি দিতে হবে, মানে 1 চামচের কাছাকাছি। একটু মিষ্টি মিষ্টি হয় এই রেসিপিটা, তবে কিন্তু খেতে বেশি ভালো লাগে। এবার সমস্ত কিছু একটু কষিয়ে নেব, আর ডিমটাকে একটু সাবধানে নাড়াচাড়া করতে হবে, নয়তো আবার ডিমের কুসুমগুলো বেরিয়ে যাবে, ডিমগুলো ভেঙে যাবে। কিছুক্ষণ সব কিছু নাড়াচাড়া করে নেওয়ার পরে গরম জল দিয়ে দিচ্ছি 1 কাপ মতো, আর তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু ধনেপাতা কুচি। যেহেতু গরম জল, তাই গ্রেভিটা খুব তাড়াতাড়ি ফুটতে শুরু করবে। 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার আবারও সব কিছু একটু ভালোভাবে মিশিয়ে নেব। এখনও পর্যন্ত এই রান্নাটা একবারও চাপা দিইনি। এইবার চাপা দিয়ে দিলাম জাস্ট 2 মিনিটের জন্য, ফ্লেমটা লোতে রেখে। তো লো ফ্লেম রেখে রান্না করে নিলাম 2 মিনিট। আর এখন কিন্তু রান্নাটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে। একটু নেড়েচেড়ে দিচ্ছি তলার দিক থেকে। একটু গ্রেভি থাকলেই এই রেসিপিটা খেতে বেশি ভালো লাগে।
তো এবার আমি ফ্লেমটাকে অফ করে দেব আর জাস্ট এটাকে 2 মিনিট চাপা দিয়ে রাখবো। 2 মিনিট পরেই আমি এখানে প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। দেখতে যেমন লোভনীয় লাগে তার সঙ্গে খেতে অপূর্ব হয়। ফ্রাইড রাইস, পোলাও, রুটি, পরোটা যে কোনো কিছুর সঙ্গে খেতে দারুণ লাগে ডিমের এই পদ। আলাদাভাবে চিকেন কারি করার একদমই দরকার নেই। অবশ্যই আপনারা বাড়িতে সবসময় ডিম থাকে এইভাবে একবার রেসিপিটা তৈরি করবেন। আমার মনে হয় আপনাদের অনেক অনেক ভালো লাগবে এই রেসিপিটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আজকের রেসিপি যদি আপনি সম্পূর্ণ দেখে থাকেন তাহলে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, আবারও ফিরে আসবো এরকম কোনো সহজ রেসিপি নিয়ে। ততক্ষণে আপনারা সকলেই ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন।